হাই বন্ধুরা, আমি শম্পা আবার তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। তো গতকাল আর গত পরশু দিন তোমরা তো জানোই শিবরাত্রি এলো। তো তোমরা কারা কারা পালন করেছো কমেন্টে অবশ্যই জানিও। আমি তো করেছিলাম, আর আমি যেখানে গিয়েছিলাম আমাদের ভারত সেবাশ্রম সংঘ, তোমাদেরকে বলেছিলাম আমি পুরো ভারত সেবাশ্রম সংঘ তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন যে ভিডিওটা দেখছো এটা গত পরশু দিন অর্থাৎ রবিবারে, সেদিন পুজো দিতে গিয়েছিলাম রাতের বেলা। এই ভিডিওটা করার আগেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তখন আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, পরে আমার ভাই এসে ভিডিও করে দিচ্ছিল। যখন পুজো দিয়েছিলাম তখন মন্দিরটা পুরোই ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে লোকজন বাড়ছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, আমাকে লোকের সামনে ভিডিও করতে প্রচুর লজ্জা লাগে। আর এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছ, ইনি আমাদের শ্রদ্ধেয় প্রণবানন্দজি গুরু মহারাজের। ইনি আমাদের আশ্রম আর স্কুলের প্রতিষ্ঠাতা। তো গুরু মহারাজকে প্রণাম করে আমি চলে এলাম। এখানে সুন্দর করে ভগবান নারায়ণের একটা মূর্তি করা রয়েছে। এই ছবিটিতে যিনি রয়েছেন তিনি এখানকার স্বামীজি ছিলেন। গত কয়েক বছর ধরে এই আশ্রমের দেখাশোনা করতেন। আর একটা কথা বলি বন্ধুরা, এই মন্দিরে কোনো পুরোহিত নেই, এখানে যে যার নিজেই পুজো করে, তাই আর অতটা ভিড়ভাড় হয় না। আর এইটা হচ্ছে ভেতরের পুরো হলটা। দিন পুজো দিয়ে গিয়ে আবারও সোমবার দিন চলে এসেছি সকালবেলা জল ঢালবো বলে বাবার মাথায়। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে আশ্রমের বাইরের দৃশ্যটা। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবকিছু গোছানো রয়েছে। এখানে একটা মজার ব্যাপার রয়েছে বন্ধুরা, হোলির দিন দোল পূর্ণিমার সময় এখানে খুব বড় করে একটা যাগযজ্ঞ হয়। আর বাইরের দূর দূরান্ত থেকে অনেক স্বামীজিরা এখানে এসে করে 2-3 দিন ধরে থাকেন। যজ্ঞের শেষে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। তো কাছের দূরের অনেকেই আসেন খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য গাড়ি ভাড়া করে। সামনেই তো বন্ধুরা দোল পূর্ণিমা আসছে, কেমন কি যজ্ঞ হয় সবকিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে। রুমটার চারিপাশে এরকম সুন্দর সুন্দর আরো অনেক ফুলের গাছ রয়েছে। আর বন্ধুরা, তোমরা যদি আমার তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করো, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে নিয়ে, তো কমেন্টে অবশ্যই জানিও। আমি কিউএনএ ভিডিওতে তোমাদেরকে সববার কমেন্টে রিপ্লাই দেবো। এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। তো তোমাদের জায়গাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানিও। আর বন্ধুরা, আমার যদি ইটস শম্পা ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার ইটস শম্পা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।